ছন্দে সুরে সুরে ছন্দে সুরে ছন্দে সুরে। নমস্কার, শ্রী বাংলা ও অরেঞ্জ বাংলা নিবেদিত ছন্দে সুরেতে আপনাদের সকলকে জানাই স্বাগত। কথায় গল্পে আড্ডায় সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় আমি আছি নিবেদিতা আপনাদের সঙ্গে। আজকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে বিচিত্রিতাকে। বিচিত্র শৈলী, বিচিত্র মনন, বিচিত্র ভাবনা নিয়ে যাদের পথ চলা, শুধুমাত্র বাংলা শিল্প এবং সংস্কৃতিকে ভালোবেসে যারা একই সুতোয় আবদ্ধ, তারাই বিচিত্রিতা। আসুন আমরা একটুখানি বিচিত্রিতার সঙ্গে আলাপ করে নিই। আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি অর্পিতা দিকে। তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একটুখানি আলাপ করে নেব তোমার বিচিত্রিতার সঙ্গে। বিচিত্রিতা, আমাদের গ্রুপটার নাম বিচিত্রিতা। তো আমি একটা তোমার কবিতা লিখেছি আমাদের এই গ্রুপটা নিয়ে। তো আজকে আমি আমার গ্রুপের সম্পর্কে বলবো আমার এই ছোট্ট একটা পাঠের মাধ্যমে। বিচিত্র এই সংসারে হয় কত লীলা খেলা, বিচিত্র লোকের সাথে পরিচয় কাটে আমাদের দুই বেলা। বিচিত্র জগতের তাণ্ডব লীলা দেখতে রয়েছে অনেক বাকি, বিচিত্র কারবারে এই জীবনে পেয়েছি অনেক ফাঁকি। বিচিত্র রকমের ফুল ফল পাখি দেখে অবিরত তুষ্টি পাই, বিচিত্র প্রকৃতির সৌন্দর্যে চোখের পলক ফেলি তাই। বিচিত্র লোকের আচার বিচারে অবাক হই প্রায়ই, বিচিত্র সমাজের সব আকারে আমরা বিভ্রান্ত হই নাই, তাই আমরা বিচিত্রিতা হয়েছি ভাই। বাহ! দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতেই পারছেন বিচিত্রিতাকে। বিচিত্র ভাবনা নিয়ে যাদের পথ চলা তারাই বিচিত্রিতা। একটুখানি বিচিত্রিতার সঙ্গে যদি আমরা আলাপ করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। আমার পাশে আছে কৃষ্ণকলি বেরা, শ্রমণা সিংহ, সুজিত ঘোষ, মধুমিতা চ্যাটার্জি, প্রতিমা পাল, সোমনাথ চৌধুরী, মৌটুসী চৌধুরী, শিখা ঘোষ, শর্মিলা পল এবং সহযোগে দিব্যেন্দু মালাকার। আপনাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। ভীষণ ভালো লাগছে আপনাদের সকলকে একসঙ্গে দেখে। ভীষণ রকমের একটা বিচিত্র অনুভব আমি তো অনুভব করতে পারছি। আচ্ছা, আমরা কি শুনবো আপনাদের থেকে? আজকে আমাদের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের মননে আমাদের গীতি আলেখ্য ইচ্ছে ডানা, রচনা, পরিকল্পনা এবং পরিবেশনায় আমি অর্পিতা ঘোষ মিত্র। গত কয়েকদিন হলো আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলাম এবং আমাদের কবি কাজী নজরুল ইসলাম, এই দুই কবিকে আমরা স্মরণ করেছি। তো তাদের মননে এবং চিন্তা ভাবনায় আপনারা আমাদের আজকের গীতি আলেখ্য ইচ্ছে ডানা। চলে যাবো অর্পিতা দির কাছে। অর্পিতা দি, পরবর্তী অংশে কি শুনবো? পরবর্তী অংশে আমরা নজরুলের বিখ্যাত কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে, সেইটাকে নিয়ে আমরা একটা পরিকল্পনা করেছি যে আমাদের তো সত্যি পাখির মতন উড়ে যাওয়ার যে উল্লাস, সেটা আমরা মানব জীবনে উপলব্ধি খালি করতে পারি, কিন্তু উঠতে তো পারি না। এবং পরবর্তীটা আমাদের এটা বলতে, আমরা যারা কবি কাজী নজরুল ইসলামকে চিনি, প্রত্যেককে আমরা জানি উনি বিদ্রোহের কবি, কিন্তু আমরা কেউই খুব কম মানুষই জানি উনি কিন্তু প্রেমেরও কবি। উনি প্রেমের কবি, উনি মানব প্রেমকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন এবং আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আছে সেইটার উপরেই একটু দৃষ্টিপাত করা। বলতে আরো একটা বিষয় যেটা ভীষণভাবে না বললেই নয়, প্রত্যেকটা বাঙালি, আপামর বাঙালি সবাই জানেন যে বাংলা সাহিত্যে এবং বাংলা কবিতায় এই দুটি মানুষের নাম কিন্তু ভীষণভাবে জড়িয়ে আছে। তাদের ছাড়া তো আমরা কিন্তু এভাবে কিন্তু ভাগ করতে পারি না যে ইনি এপার বাংলার কবি, উনি ওপার বাংলার কবি, তা কিন্তু নয়। দুজনের যে লেখনী, সেটা কিন্তু আমাদের জীবনে এতটা মানে ফলপ্রসূ, এতটা প্রভাব ফেলেছে, একজনকে বাদ দিয়ে আরেকজনকে ভাবতে আমরা কোনোভাবেই পারি না। সবসময় দুজন একসঙ্গেই চলে আসে, যখনই কিছু সৃষ্টি হয় তখনই তাদের দুজনকে আমরা শুনে নেব পরবর্তী অংশ। একদম।